আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আমি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নলদি বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা, সহকারী শিক্ষিকা শাহিনা খানম। আজ আমাদের পাঠের বিষয় হলো বাংলাদেশ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রাকৃতিক দুর্যোগ, অষ্টম অধ্যায়ের দুর্যোগ। তাহলে আজ আমরা পড়াবো বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। বৈশ্বিক 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 উষ্ণায়নের ধারণা। উষ্ণায়নটা আসলে কি? উষ্ণায়ন কি? বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে আগে লিখি উষ্ণায়ন কি। উষ্ণায়ন কি? বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে মানুষের জীবনে যেমন এনে দিয়েছে সুখ, স্বাচ্ছন্দ্যময়তা, অন্যদিকে তেমনি সামনে যান। আপনি তো ভিডিও করতেছেন, বলেন না কেন? ক্যামেরার সামনে ইজি হয়ে দাঁড়ান। অন্যদিকে তেমনি মনে করেন ক্যামেরায় আপনার একজন ছাত্র, ওর সাথে কথা বলেন। অন্যদিকে তেমনি প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে তেমনি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত এবং ভারসাম্যহীন। এছাড়া জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহন সহ বড় বড় শিল্প কলকারখানার কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যাগুলোর মধ্যে একটি প্রধান সমস্যা হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া। তাহলে গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিন
মূলত গ্যাসের সমন্বয়ে গঠিত একটি গ্রিনহাউস গ্যাস মূলত কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিনহাউস গ্যাসকে আবার তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়। মনুষ্য সৃষ্ট গ্রিনহাউস গ্যাস কি কি? মনুষ্য সৃষ্ট গ্রিনহাউস গ্যাস কি কি? মনুষ্য সৃষ্ট গ্রিনহাউস গ্যাস কি কি? একটা হলো সিএফসি, সিএফসি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। আর একটা হলো HCFC, HCFC এর পূর্ণরূপ হলো হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এর পূর্ণরূপ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন।
হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন। আর একটা হলো হ্যালোজেন। ক্লাস শেষ করো তো 10 মিনিট হয়ে গেছে। হ্যালো, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? পৃথিবীতে গত এক শতাব্দীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা পৃথিবীতে গত এক শতাব্দীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে 25 ভাগ। একইভাবে নাইট্রাস অক্সাইডের পরিমাণ শতকরা 19 ভাগ ও মিথেনের পরিমাণ বেড়েছে 100 ভাগ। এটাও একটি বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়া রেফ্রিজারেটর, এসি, অ্যারোসল এসব কারণেও বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। বায়ুমণ্ডলের কয়েকটি স্তর আছে, অনেকগুলো স্তর আছে। তার মধ্যে বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে। বায়ুমণ্ডলের 3টি স্তরের বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের 3টি স্তর আছে। এর প্রথমটা হলো বায়ুমণ্ডলের নিকটবর্তী স্তর হলো ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের নিকটবর্তী
স্তরের নাম ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের নিকটবর্তী স্তরের নাম ট্রপোস্ফিয়ার। এর পরের স্তরের নাম স্ট্রাটোস্ফিয়ার এবং শেষ স্তরের নাম ওজোন স্তর। এবং শেষ স্তরটির নাম ওজোন স্তর। ওজোন স্তর। আর এই ওজোন স্তরের কাজ কি বন্ধুরা? ওজোন স্তরের কাজ হলো সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করা, যার ফলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ আর ভারসাম্যহীনতায় থাকে না। হ্যাঁ, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ওজোন স্তর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে এসে দাঁড়িয়েছে শতকরা 6 ভাগ বৃদ্ধি পেয়েছে। শতকরা ওজোন স্তরের শতকরা ওজোন স্তর শতকরা 6 ভাগ বৃদ্ধি পেয়েছে।
6 ভাগ বৃদ্ধি পেয়েছে এটাও বৈশ্বিক উষ্ণায়নের কারণ। পৃথিবী পরিবেশ দূষণের পিছনে যে কারণটি পরিবেশ দূষণের প্রধান কারণ কি? পরিবেশ দূষণের প্রধান কারণ হলো বন উজাড়করণ। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ। আবার দেখা হবে।